আরো বলে যে আমি কি করেছি, আমার পালানো লাগলো। কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনারা যদি এরকম 13 বছর 14 বছর আয়না ঘরে রেখে দেওয়া যেত, তখন আমার স্বাদ মৃত্যু। বলে কি করেছি। যারা এখনো পর্যন্ত জালেমের পক্ষে স্ট্যাটাস দেয়, ওদের জন্মের ঠিক নেই। ওই শয়তানের বাবারে যদি আয়না ঘরে আটক করে রাখা যেত, ও টের পেত কি হচ্ছে। কি করেছিলাম আমি আমার নিজেরটাই বলছি। কেন 3টা বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন? কি জবাব দেবেন আপনি বলেন? কি গুরুতর অপরাধ এমন করেছিলাম যে আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখা লাগবে? আমি কি মার্ডার মামলার আসামি? ঠুনকো একটা মামলা দিয়ে বছরের পর বছর আপনি আমার মানব অধিকার নষ্ট করেছেন, আমার অধিকার হরণ করেছেন, আর বলে আমি কি করেছি। টুকরো টুকরো করলে আমার গায়ে ঝাল পাইতে না। আর যে অফিসার গুলো ছিল এগুলো পুরাটা যারো সন্তান আর কোরআনটা কাউন্টার টেররিজমের এই মনিরুল, আসাদুজ্জামান, এই চট্টগ্রামের একজন ছিল আতিকুল ইসলাম ভুইয়া, জাহিদ, আব্দুল মান্নান, এরপরে শেখ ইমরান। এটা শুনলাম এখন সাতক্ষীরার এএসপি হয়ে গেছে কয়েকদিন আগে। এই শয়তানগুলো সব এই জালেমার ডান হাত আর বাম হাত ছিল। এতগুলো মানুষ জীবন দিল এই জালেমদেরকে চেয়ারে বসিয়ে রাখার জন্য। কোন জালেম যেন কোন চেয়ারে বাংলাদেশে বসতে না পারে। কথা বলেন। হাসিনার 10 একা দিলে না, ওর 10 একাও না। ও কয়েকদিন আগে ভিডিও ছেড়েছে, খালি আমার এই মানুষ গালি দেয়, আমি একা দোষ করেছি, আমার বোন যে এত টাকা মেরে খেতেও কিছুই বলে না মানুষ। হক কথা হক করে বেরিয়ে চলে আসছে। লক্ষ্মীপুরবাসী, আমি যদি নিজে এটা ফেস না করতাম, আল্লাহর কসম আমি বলতাম না এই 15.5 বছরে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বহু মানুষের জীবন এই মহিলা নষ্ট করে দিয়েছে। এই জন্য এই 15 বছরে ওর হিংসার কারণে যারা জেলখানায় আছে, আমার মনে হয় তাদেরকে ছেড়ে দেওয়া দরকার। এটিএম আজহারুল ইসলাম 13 বছর জেলে লোকটা, শুধু হাসিনার হিংসার কারণে। কারণ আজহার সাহেবের বাড়িও রংপুরের বদরগঞ্জে, হাসিনার শ্বশুর বাড়িও রংপুরের পীরগঞ্জে, পাশাপাশি গ্রামে। মনে হয় ছোটবেলায় ওর স্বামীর সাথে কোনো ঝামেলা হয়েছিল। তাছাড়া এই লোকটার উপরে এত রাগ হবে কেন? যে সমস্ত মিথ্যা সাক্ষীর কারণে তারা জেলে দিয়েছে, মানুষ এখনো পর্যন্ত সাক্ষীর কথা শুনলে হাসে। পৃথিবীতে আশ্চর্য জিনিস আছে কয়টা জানেন না? কয়টা? 7টা। আর আজহারুল ইসলাম সাহেবের যে সাক্ষী, এটা 8ম আশ্চর্য জিনিস। এই সাক্ষী দিয়েছে, বলছে আমি 6 মাইল দূর থেকে দেখেছি। 2 নম্বর যে সাক্ষী, সে বলছে আমি 3 মাইল দূর থেকে দেখেছি। আর একজন যে আছে সে বলে আমি 1.5 মাইল দূর থেকে দেখেছি। ওর চোখের পাওয়ার কি 6 মাইল দূরে দেখছে যে ধর্ষণ হসরত এখানে দেখে বলতেছে। আমার মনে হয় ওরে এখন বাংলাদেশে জীবিত করা দরকার ওই সাক্ষীটারে। এগুলো পুরা বানোয়াট, মিথ্যা। খালেদা জিয়া বলল না যে জামাত ইসলামের যাদেরকে আপনারা আটক করেছেন সব মিথ্যা আর বানোয়াট। সুতরাং আমরা চাই, ও অবৈধ মন্ত্রী, প্রধানমন্ত্রী ছিল, অবৈধ রায় দিয়েছে, সুতরাং ওনার হিংসার বশবর্তী হয়ে কেন মানুষ এই 14-15 বছর জেলে থাকবে? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে যাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চাই অতি তাড়াতাড়ি। 3 চাচাতো। এরপরে নাকি এক মহিলা আসেন, প্রাইমারি স্কুলের মাস্টার, তার স্ত্রী। এই মহিলা 1000 কোটি টাকার মালিক, একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তার হানিফের যদি আপন বোন হতো মেনে নিতাম। চাচাতো বোনের চাচাতো বোনের চাচাতো বোনের ভাবি, এই যদি হয় অবস্থা, তাহলে আপন বোনের কি আছে? লক্ষ্মীপুরবাসী,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাজ করে খায়, নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, এরা কিন্তু সাধারণ মানুষ না, এরা আমার আল্লাহর বন্ধু। এই জন্য আজকে থেকে আমাদেরকে কাজে হাত দেওয়া লাগবে, আমরা কাজ করতে চাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য। এই দেশে যে সম্পদগুলো ছিল, পাচার যদি না হতো, যত জায়গা আছে, আর চীন, তুরস্ক, পাকিস্তান, অন্যান্য দেশ যেভাবে আসতেছে, সৌদি আরব সহ, এই দেশে এখন যত খরচ করতে চাচ্ছে তারা, সত্যি যদি টাকাগুলো পাচার না হতো, প্রতি বছরে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। এই 15.5 বছর আপনি হিসাব করে দেখেন। সেদিন যাচ্ছিলাম মৌলভীবাজারে, হেলিকপ্টারের পাইলট আমারে বলছিল, এই যাওয়ার সময় যাচ্ছিলাম এই ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে, একেবারে নিচ দিয়ে যাচ্ছিল। উনি আমারে বলছে হুজুর এই যে সমস্ত জায়গাগুলোতে প্রতিষ্ঠান হয়েছিল অর্ধেক আর বাকি করে নাই, শয়তানরা টাকা সব পাঠিয়েছে বাইরের দেশে, কারণ ওদেরকে তো আমি বয়ে নিয়ে বেড়াতাম। এরা যদি ওই টাকাগুলো পাচার না করে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করে দিত, 36 লাখ যুবক এখন বেকার। বন্ধ করে দিন, 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর সম্মানজনক একটা কর্মসংস্থান তৈরি হতো। এই দেশের মানুষ বাইরে যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, হোটেলে রুটি বানায়, পানি টেনে দেয়, আমি নিজে দেখেছি। অথচ এই মানুষগুলো কিন্তু 36 লাখ যুবকের কর্মসংস্থান যদি হয়ে যেত, এদের দ্বারা আরো 3-4টা মানুষ চলতে পারতো। আমি যদি পরিবারের কর্তা হই, আমি যদি কোনো কাজ পেয়ে যেতাম, বলেন তো আমি 2-3টা মানুষ চালাতে পারতাম। কথা বলেন না কেন? কিন্তু শয়তানরা শেষ সুযোগ নষ্ট করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এ দেশটা এত ঋণের বোঝা দিয়েছে। এখন কেউ জন্ম নিলে সে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। কত? এখন যদি কেউ জন্মায় আজকে, তার মাথার উপরে ঋণ 1,10,000, আর বলে আমরা উন্নয়নের মহাসড়কে চলছি না। কিসের মহাসড়ক? দুর্নীতির মহাসড়ক তৈরি করেছিল, ধ্বংস করে দিয়েছে সব বিভাগ। বিচার ব্যবস্থার দিকে তাকান, আমি তো নিজে ভিকটিম। 3টা বছর আমার মামলা কতবার তুলেছে, জামিন দেয়নি। আবার বলে বিচার ব্যবস্থা স্বাধীন। পুরোটা মিথ্যার বানোয়াট। এই মিথ্যা কথার উপরে হাসিনা টিকেছিল। আমার আল্লাহ মনে হয় ওরে সবচাইতে বেশি ধরেছে আয়না ঘরের কারণে। কি যে মানবতার সাথে মহা কৌতুক এটা, আর কত বড় মারাত্মক। আয়না ঘর নাম শুনলে, আমি তো নিজে 10 দিন ছিলাম, আমি জানি। আমি তো মিনিটাই ছিলাম, বিটটাই যারা ছিল বড়টা, এটাতে কত বড় ভয়ঙ্কর। এটা একটা চেয়ার দেখতে পান এখন ইন্টারনেটে, ওই চেয়ার হচ্ছে শর্ট দেওয়া, এভাবে লাফায়। আর আমি যে চেয়ারে গিয়েছিলাম, ওই চেয়ার ঘোরে, আমার হাত আর পা ক্লিপ দিয়ে এঁটে দেয়, গলার সাথে একটা ফিতা লাগিয়ে দেয়। একবার সুইচ টিপ দেবে, এক টিপে 1 মিনিটে 120 বার ঘুরবে। সেকেন্ডে কয়বার? বলেন বলেন। সেকেন্ডে 2 বার, 1 মিনিটে 120 বার। ওখানে আবার সুইচ ঠিক করা আছে, কোন সুইচে কতবার ঘোরে। প্রথমে হালকা হালকা দেয়, এরপরে দিতে দিতে সর্বশেষ যেটা 1 মিনিটে 120 বার। 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। এই যে হাতের সাথে আর পায়ের সাথে সেট করা মেশিন আছে, একেবারে আঙ্গুলের সাথে এমন ভাবে সেট করা, পায়ের সাথে হাতের সাথে, শুধুমাত্র এসে এরকম টিপ মারবে, এক টিপে হাতের এই নখগুলো খুলে চলে আসবে। নখ খুলে আসলে যেহেতু রক্ত বের হয় ফিনকি দিয়ে, আপনি তখন দেখবেন ওরা ওই নখের উপরে লবণ ছিটিয়ে দেবে। এখানে এত নড়াচড়া কেন? তাড়াতাড়ি বসেন। বলে তো শুনতে যদি এরকম লাগে, অথচ আমি ফেস করে আসলাম, কত ভয়ঙ্কর ছিল জায়গাটা। এই পাশের জেলা নোয়াখালী না?
ওখানকার এক আলেম আমার সাথে ছিল, উনি আমারে বলছিল, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছে এইভাবে, এর সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে খাসা, ওই লোহার রডের সাথে হাত চেন দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 দিন 5 দিন 7 দিন না, বছরের পরে বছর একটা মানুষ এভাবে বাধা থাকে। মাত্র 1.5-2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। কত মানুষকে আমরা দেখতাম, কেউ কেউ লিখে রাখতো দেওয়ালে, এই আঙ্গুলের খোসা খোসা দিয়ে এত বড় বড় নখ হয়ে যায়, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে রাখতো, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি অমুক আজও বেঁচে আছি।